বন্ধুরা, এই হলো ছোট্ট অলির বাড়ি। আরে আরে, এ কি, অলিদের বাড়িতে তো দেখছি ঝড় উঠেছে, আবার বিদ্যুৎও চমকাচ্ছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আরে আরে, আজকে সকাল থেকেই দেখতে পাচ্ছি আকাশে বিদ্যুৎ ডাকছে, আবার ঝড়ও হচ্ছে, কিন্তু তেমন বৃষ্টি হচ্ছে না। আমার তো খুব ভয় করছে, আমাদের ঘরটা তো তেমন মজবুত নয়, কি হবে কে জানে। হে ভগবান, তুমি রক্ষা করো। আর এদিকে রানী তো রান্না করছে, আর এদিকে দেখতে না দেখতেই আকাশ কালো করে মেঘ করতে লাগলো, আর সাথে সাথেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে লাগলো। আরে, ঝড় তো শুরু হয়ে গেল, শাড়িটা তুলে নিয়ে আস্তে আস্তে। আর এদিকে তো রানী শাড়িটা ঘরের মধ্যে রাখতে গেল, আর এদিকে তো ঝড়ের তাণ্ডবে রানীদের ঘর ওলট পালট হতে লাগলো। কি হবে এবার রানীদের? আর এই ঝড়ের মধ্যে তো বাড়ির সবাই নেমে এলো ঘর থেকে। আরে, এই ঘর তো দুলতেই থাকছে, কি হবে এবারে মা, কি হবে আমাদের? পিঞ্চিকা, আমার খুব ভয় করছে, আমার খুব ভয় করছে, এই জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, খুব ভয় করছে পিঞ্চিকা। একদম ভয় করিস না অলি, আমি তো আছি, আমরা সবাই আছি, কিচ্ছু হবে না, দেখ এক্ষুনি থেমে যাবে। দেখতে না দেখতে ঝড়ের মধ্যে অলিদের ভাতের হাঁড়িটাও উল্টে গেল। আরে, কিসের শব্দ হলো? এ বাবা, ভাতের হাঁড়িটা উল্টে গেছে। বলি, ও বৌমা, এই ঝড়ের মধ্যে মোটে ঘর থেকে বেরোনি মা, তুমি তাড়াতাড়ি চলে আসো ঘরের ভিতরে, ভাতের হাঁড়ি উল্টে যাক, তুমি আসো বাবু বৌমা, তুমি যেওনি মোটে ওইখানে। কিচ্ছু হবে না মা। আহ আহ কি ঝড়ের তাণ্ডব, আমি যেতে পারছি না, কি ঝড়ের তাণ্ডব। ও ও বাবা, এই তো এসে গেছি, এই তো এসে গেছি। এই ঝড়ের মধ্যে ভগবান, এ কি বিপদে ফেললে আমাদের। যা, খাড়িটা তো সোজা করে দিয়েছি। রানী ঘরের দিকেই আসছিল, এমন সময় তার মাথায় একটা গাছের ডাল ভেঙে পড়লো। রানীর সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়লো। বাঁচাও বাঁচাও। আরে আরে, রানীর মাথায় তো গাছের ডাল ভেঙে পড়েছে, আর গল গল করে রক্ত বেরোচ্ছে ওর মাথা থেকে। এবার কি হবে? মা, তোমার বৌমার গলা শুনলাম মনে হলো, আমি একটু যাই, নিশ্চয় কোনো বিপদ হয়েছে। আমরাও যাব, আমরাও যাব। তোমরা ঘরের মধ্যেই থাকো, তোমরা ঘরের মধ্যেই থাকো, আমি আসছি, এই ঝড়ের মধ্যে আর যেও না। বল, সুবল তো বাইরে বেরিয়ে এসে দেখে, কি ঝড়ের তাণ্ডব, বাপরে বাপ। আরে রানী, রানী, এ কি হয়েছে তোমার, এ কি হয়েছে? আরে, রানী তো জ্ঞান হারিয়ে ফেলেছে। রানী, রানী ওঠো, রানী ওঠো, ওঠো। এদিকে তো সুবল রানীকে কোলে তুলে নিয়েছে। কি দরকার ছিল রানী তোমার এই ঝড়ের মধ্যে আসার, চলো চলো বলে তাকে ঘরে নিয়ে যেতে লাগলো। কিন্তু এমন সময় ঘর আবার দুলতে লাগলো, আবার দুলতে লাগলো ঘর। মা, তাড়াতাড়ি চলো, ঘর থেকে বেরিয়ে যাই মা, ঘর মনে হয় পড়ে যাবে আমাদের। ঘর মনে হয় আমাদের পড়ে যাবে, চল এই রান্নাঘরে এই ছাউনিতে বসি। আর একটু কষ্ট সহ্য করো রানী, এই ঘরের মধ্যে তো নিয়ে যাওয়া যাবে না, তুমি এই রান্নাঘরের এখানটাই এসো, এসে শুয়ে পড়ো। তো তোমার তোমার মাথায় আমি ব্যান্ডেজ বেঁধে দিই। আমি কত করে বললুম বৌমা, এখন যেওনি যেওনি, ঠিক গেল একটা তাল বানিয়ে এলো গো। হাই ভগবান হাই, আমাদের ঘরটাও এইরকম হচ্ছে, আর আমার বৌমাটারও এইরকম অবস্থা হলো, এবার কি হবে? চুপ করো মা, কান্নাকাটি করো না, এখন আমাদের বৌদিকে তাড়াতাড়ি সুস্থ করতে হবে। দাদা, তুই বৌদিকে আমার কোলে দে। সুবল তো রানীকে আস্তে আস্তে মলির কোলে শুইয়ে দিল। মাম্মাম, তোমার কি হয়েছে মাম্মাম? মাম্মাম কথা বলো, মাম্মাম কথা বলো। তোর মা ঠিকই আছে অলি, কাঁদিস না, তুই ঠাম্মার কোলে বস, তোর মাম্মা এক্ষুনি কথা বলবে।